হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি। তো আজকের ব্লগটা কোনো ট্রাভেল বা ফুড ব্লগ না, এটা হচ্ছে একটা ফ্যামিলি ব্লগ বলা যায়। কারণ আমরা যাচ্ছি একটা ওয়েডিংয়ে, এটা হচ্ছে পুরান ঢাকার একটা ভেন্যুতে ওয়েডিং আমাদের এক ফ্রেন্ডের। সো ওর স্পেশাল ডে, আমরা ওই স্পেশাল ডের উপর একটা ছোট্ট ব্লগ করার চেষ্টা করছি। সো আমাদের বাসা থেকে আমরা সবাই মোটামুটি রেডি, কিছুক্ষণের মধ্যে বেরোবো এবং যাত্রা শুরু করব উত্তরা থেকে পুরান ঢাকা বরাবর। সো আমাদের সাথেই থাকুন এই ব্লগে। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটা হচ্ছে যে কোনো যানবাহনে চড়ার পরে এই দোয়াটা পড়তে হয়। আমি তো সবার পক্ষ থেকে আমি পড়ে দিলাম। আপনারা নাজরানা বা হাদিয়া হিসেবে যাই দিবেন, আমরা ফ্রি মাইন্ডে নিয়ে নেবেন। আজকে আমরা যে পুরান ঢাকা একটা বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি। তো তুমি কি এর আগে কখনো পুরান ঢাকায় কোনো বিয়ে অ্যাটেন্ড করছিলা? না, বিয়ে অ্যাটেন্ড করিনি। তো তোমার কেমন এক্সাইটমেন্ট কাজ করতেছে? পুরান ঢাকার খাবার দাবারের ব্যাপারে তো আমরা সব সময় শুনি যে অনেক মজা হয়। পুরান ঢাকার খাবার মজা হয়, একটা অ্যানিভার্সারিতে গেছিলাম একবার, তো তখনও হচ্ছে এরকম খুবই মজা লাগছিল। তো এবার তাহলে আমরা আশা করতে পারি যে আজকে একটা চমৎকার ভোজন হবে আমাদের, পুরান ঢাকার অথেন্টিক ভোজন। হ্যাঁ, কি বলবো, শুধু শুধু এখন দেখতেছে ময়ূরীর কেমন এক্সাইটমেন্ট কাজ করতেছে। অনেক বেশি এক্সাইটমেন্ট কারণ আমি দাঁড়া, তুই আগে উত্তর দিস কেন? আমি তো তুই ক্যামেরা প্রতি উত্তর দিবি। ময়ূরী বল, তার এক্সাইটমেন্ট কেমন? আমার অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছে কারণ আমি পুরান ঢাকায় কখনো যাইনি, আর ওখানে একটা ইনভাইট বিয়ের, তাহলে অনেক বেশি এক্সাইটেড আমি। এই অনেক বেশি এক্সাইটেড হচ্ছে। আজকে আমি ঘুমিয়ে আসতে পারি নাই। খাবারের জন্য নাকি ওই জায়গার? না না, ওই জায়গার ইনভায়রনমেন্ট সবকিছু দেখার জন্য, খাবারের জন্য না, কারণ আমি কোথায় গেলে এত খেতে পারি না। বাট হ্যাঁ, আমরা এখন উঠে গেছি বাংলাদেশের ঢাকার অবস্থা। আর একটা অ্যাম্বুলেন্স, তারপরে অ্যাম্বুলেন্সের কোনো বিন্দুমাত্র ড্রাইভিং সেন্স নাই, ও শুধু চাপতেছে তো চাপিয়ে দিতেছে। বেয়াদব একটা ড্রাইভার। যে খাজা ইউনুস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের এই যে অ্যাম্বুলেন্স, ওর মধ্যে কোনো কমন সেন্সই নাই। ওই কানে ফোন দিছে কে ফালতু কোন কানে লয়ে গাড়ি চালায়? হ্যাঁ এটা পাগল। যার ওই গাড়ি চালায় রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 714543 ঢাকা মেট্রো 6। ওর নামে একটা কমপ্লেন করা দরকার। ওই টুলের টাকাটা দিতেছি না, পাস করেন তো টোলের টাকাটা। এই যে চিন্তা করেন যে এত সুন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ে, খালি এত ওয়াইড, তারপর ওই বেয়াদব অ্যাম্বুলেন্স ড্রাইভার খুবই রেকলেসলি একদম বেপরোয়াভাবে ড্রাইভ করতেছিল। আমরা পুরান ঢাকার এই কমিউনিটি সেন্টার লোকেশন চলে এসেছি। খুবই চমৎকারভাবে চলে আসলাম, খুব একটা যানজটের বেগ পেতে হয়নি। এক্সপেক্ট করিনি এতটা স্মুথলি চলে আসবো, খুব সুন্দরভাবে চলে এসেছি এবং আমাদের যাত্রাটা সুন্দর ছিল। তো এই কারণে সাগর একটা বড়সড় ধন্যবাদ প্রাপ্য। ওকে ধন্যবাদ দিয়ে দাও। সাগর, তোমাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। তো এটা হচ্ছে কমিউনিটি সেন্টারের এন্ট্রান্স, হচ্ছে ঈশিতা, হচ্ছে ময়ূরী, হাত ক্যামেরা হাতে আমি। বরযাত্রীর আগমন আমরা চলে এসেছি। গালগালি
আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, আরমান এদিকে না, সুন্দর টেস্ট টেস্ট বসা সবাই। বিয়ের খাওয়ার জন্য আমরা বসে পড়লাম একটা টেবিলে। এই টেবিলে মোটামুটি আমাদের ফ্যামিলি সবাই বসে পড়েছে। আশপাশের টেবিলগুলোতেও ভালোই মানুষজন, অনেকে অলরেডি খাওয়ায় মগ্ন। আর আমাদের টেবিলেও খাবার সার্ভ হওয়া শুরু হয়ে গেল। শুরুতে চলে এলো ভেজিটেবল রাইস, দেখতে খুবই চমৎকার টেক্সচার। ওই পাশে স্যালাডও সার্ভ হয়ে গিয়েছে, জগ ভর্তি বোরহানি। ইন দ্য মিন টাইম চলে এসেছে হাফ চিকেন ফ্রাইড, যেটা পুরান ঢাকার বিয়েতে একটা সিগনেচার আইটেম, এবং পাশাপাশি বোরহানিও সার্ভ করে দেওয়া হচ্ছে। এখানে একটা টিকাও দেখতে পাচ্ছি। ও, বিফ আর খাসিও চলে এসেছে। খাসির টেস্টটা কিন্তু খুবই অমায়িক ছিল, বোঝাই যাচ্ছে মানুষের হাসি দেখে। ময়ূরী, সাগর ওরাও যথেষ্ট স্যাটিসফাইড মনে হচ্ছে। আমাদের সাথে বসেছিল আরেকটা ফ্যামিলি, তারা সম্ভবত কনে পক্ষের, তারাও খাবারে পুরোপুরি নিমজ্জিত। বন্ধুর বিয়েতে ভালোই ভোজন হলো, এবং ভোজন পরবর্তী সময়ে চলছে আড্ডা, কথাবার্তা, বিভিন্ন বিষয়ে খুনসুটি, এবং অন্যান্য ব্যাচে আরও লোকজন আসছে, তারাও বসে পড়ছে খাওয়ার জন্য। কেউ কেউ এখনও টেবিল পায়নি বলে ওয়েট করছে। গয়না দিছে 10,000 টাকা। এবার না বেশি আছে, এবার বেশি আছে, অপি বেশি আছে। কই 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 সিজার কই সিজার কই না না তো অনেক লড়াইয়ের পর বরযাত্রী পেল এন্ট্রি ক্লিয়ারেন্স। বরকেও এন্ট্রি দেওয়া হলো, কনেকেও নিয়ে আসা হলো বরের পাশের আসনে বসানোর জন্য। বড়ও খুশি, কনে আরও খুশি। বাংলাদেশি ওয়েডিংয়ের অন্যান্য সকল রিচুয়াল একে একে চলতে থাকলো। বর এবং কনে একত্রে দাঁড়িয়ে আছে বিভিন্ন পোজে ছবি তোলার জন্য, ক্যামেরাম্যানরাও প্রস্তুত। চমৎকার একটা ওয়েডিং প্রোগ্রাম অ্যাটেন্ড করে সপরিবারে আবার বাড়ি ফিরে যাচ্ছি। অসাধারণ একটা দিন কাটলো, খুবই মজাদার সময় কাটলো সেখানে। এতক্ষণ সময় নিয়ে এই ভ্লগটি দেখার জন্য আপনাদের সকলকে অত্যন্ত ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।